হ্যালো ক্লাস, আজকে আমাদের টপিক হচ্ছে বেসিক ইলেকট্রিসিটি। তো হোয়াট ইজ বেসিক ইলেকট্রিসিটি এইটা আমরা আজকে জানবো পুরোটা, ঠিক আছে? তো বেসিক ইলেকট্রিসিটি জানার আগে বা ইলেকট্রিসিটি জিনিসটার বিষয়ে জানার আগে আমাদের কি করতে হবে না, আমাদের জানতে হবে যে ইলেকট্রিসিটি জিনিসটা আসলো কোথা থেকে। দ্য স্টাডি অফ ইলেকট্রিসিটি বিগ্যান উইথ এনশিয়েন্ট গ্রিকস, মানে গ্রিক সভ্যতা থেকেই প্রথম এই ইলেকট্রিসিটির এটা আসে। তারা কি করেছিল, প্রথমে একটা অ্যাম্বারকে নিয়ে একটা ক্লথের সাথে করেছিল, ঘষেছিল, রাবিং অ্যাম্বার উইথ দ্য ক্লোথ ক্রিয়েটেড এ ফোর্স দ্যাট অ্যাট্রাক্টস দ্য ক্লোথ টু দ্য অ্যাম্বার। অ্যাম্বার মানে কি? ফসিলাইজড উডেন রেজিন, মানে যে রেজিনগুলো হয় কাঠ থেকে, যেসব ইয়েগুলো বেরোয়, মানে গাছ থেকে যে ওদের রসগুলো বেরোয়, সেগুলো শুকিয়ে গিয়ে যে রেজিন ফর্ম করে, সেটাই ফসিলাইজড ফর্মে থাকলে সেটাকে বলা হয় অ্যাম্বার, ঠিক আছে? তো এবার সেই অ্যাম্বারের সাথে ওরা যখন কাপড় ঘষেছিল, তো সেটা একে অপরের দিকে অ্যাট্রাক্ট করছিল। তো রাবিং টু পিস অফ অ্যাম্বার উইথ টু ক্লোথস কজ দ্য ক্লথ টু রিপল ওয়ান অ্যানাদার অ্যাজ মাচ অ্যাজ দে ওয়্যার অ্যাট্রাক্টেড টু অ্যাম্বার। মানে যতখানি অ্যাম্বারের প্রতি তারা অ্যাট্রাক্টেড হচ্ছিল, ক্লথগুলো একে অপরের প্রতি রিপল করছিল। রিপল মানে কি? বিকর্ষণ হচ্ছিল। তো দ্য ফোর্স দ্য গ্রিক অবজার্ভড ওয়ার কল্ড ইলেকট্রিক। ইলেকট্রিক কী জিনিস? যে অ্যাম্বারের গ্রিক ফর্ম হচ্ছে ইলেকট্রিক। তো সেখান থেকে আমাদের ইলেকট্রিসিটির টার্মটা আসে, ঠিক আছে? দ্য ক্লথস অ্যান্ড দ্য অ্যাম্বার সেড টু বি ইলেকট্রিক্যালি চার্জড। কী হয়, ওই ক্লথ এবং যে অ্যাম্বারটা ছিল, দুটো ইলেকট্রিক্যালি চার্জড হলো বেসিক্যালি। দ্য গ্রিকস কুড নট এক্সপ্লেন দ্য ইলেকট্রিক্যাল ফোর্সেস, মানে ওই ইলেকট্রিক্যাল ফোর্সেসটাকে কোনো রকমে এক্সপ্লেন করতে পারিনি। এবার কেসটা কী হয়, লেটস সি। অ্যাটম লেভেলে যদি আমরা চলে যাই, এক্সকিউজ মি, অ্যাটম লেভেলে গেলে কি হচ্ছে না, একটা অ্যাটম ইজ কনসিস্টেড অফ ইলেকট্রনস, প্রোটনস অ্যান্ড নিউট্রনস। সেন্টারে বা নিউক্লিয়াসে যেটা থাকে সেগুলোকে বলছে প্রোটনস অ্যান্ড নিউট্রনস, অ্যান্ড তার চারিদিকে ইলেকট্রনস পাক খায়, মানে অরবিট করে। তো ট্রু কজ অফ ইলেকট্রিসিটি ওয়াজ ডিটারমাইন্ড উইথ দ্য ডেভেলপমেন্ট অফ অ্যাটমিক থিওরি ম্যাটার, ঠিক আছে? এখানে কি হয়, ইলেকট্রিসিটি কথাটা আসলে দ্য প্রেজেন্স অ্যান্ড মোশন অফ ইলেকট্রনস, প্রোটনস অ্যান্ড আদার চার্জড পার্টিকলস ম্যানিফেস্ট ইটস অ্যাজ অ্যাট্রাকশন, রিপালশন, লুমিনাস অ্যান্ড হিটিং এফেক্টস। এটার কি হয়, যেটা আমরা এটার রেজাল্টস পাই, সেটা কি হচ্ছে যে যেটার ক্ষেত্রে আমরা রিপালশন পাই, অ্যাট্রাকশন পাই, লুমিনাস মানে আলো, অ্যান্ড হিটিং এফেক্টস পাই। এইবার জিনিসটাকে একটু ভালো করে দেখা যাক। Scientists could explain electrical charge when they found atoms were composed of negatively charged particle electrons orbiting positively charged particle protons and neutrons which have no charge. Basically protons positively charged হয়, নিউট্রন কোনো চার্জ না হয় না, অ্যান্ড ইলেকট্রনস নেগেটিভলি চার্জড হয়। অ্যান্ড কী হয় জিনিসটা, যে অ্যাটম কিন্তু একটা অ্যাটমের কোনো চার্জ থাকে না জেনারেলি, একটা স্টেবিলাইজড অ্যাটমের কোনো চার্জ থাকে না। এবার কি হয়, যদি নাম্বার অফ ইলেকট্রন বাড়িয়ে দেওয়া হয়, তাহলে অ্যাটমটা নেগেটিভলি চার্জড হয়ে যায়। যদি ইলেকট্রনের নাম্বার অফ অ্যাটমের নাম্বার অফ ইলেকট্রন সরিয়ে দেওয়া হয়, তাহলে সেই অ্যাটমটা পজিটিভলি চার্জড হয়ে যায়। তাহলে এবার চার্জড অ্যাটম আর কলস আয়ন, বেসিক্যালি এই সমস্ত চার্জ অ্যাটমগুলোকে আয়ন্স বলে। তো সেরকমভাবে এখানে দেখো নিউট্রালি চার্জড, ঠিক আছে, একটা নেগেটিভলি চার্জড, একটা পজিটিভলি চার্জড, সেই জিনিসটাকে ভালো করে দেখানো হয়েছে কীভাবে হচ্ছে। আনলাইক চার্জ অ্যাট্রাক্টস while charge repels same charge, মানে আনলাইক চার্জ অ্যাট্রাক্টস ইচ আদার অ্যান্ড লাইক চার্জ রিপালস ইচ আদার। মানে কি হচ্ছে, সেম চার্জ যদি হয়, দুটো যদি নেগেটিভ হয়, একে অপরকে রিপেল করবে। আনলাইক মানে হচ্ছে যেটা তোমার অপোজিট চার্জ একে অপরকে অ্যাট্রাক্ট করবে, ঠিক আছে? ইন দ্য অ্যাটম ইলেকট্রনস আর হেল্ড ইন দেয়ার অরবিট বাই অ্যাট্রাকটিভ ফোর্সেস বিটুইন দেম অ্যান্ড প্রোটনস অ্যান্ড নিউক্লিয়াস, ঠিক আছে? প্রোটনস নিউক্লিয়াস অ্যান্ড কী বলে, ইলেকট্রনসের মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্সটা রয়েছে, সেটার জন্যই তারা একে অপরের সাথে জুড়ে থাকে। ইন গ্রিকস এক্সপেরিমেন্ট উইথ অ্যাম্বার
and cloth pick up the electrons from the amber becoming negatively charged. কি হচ্ছে কি ক্লথটা কি হয় ইয়ের থেকে অ্যাম্বারের থেকে নেগেটিভ চার্জটা নিয়ে নেয়, একটা ইলেকট্রন নিয়ে নেয়, তার ফলে কি হয় ওটা হয়ে যায় নেগেটিভলি চার্জড। অ্যান্ড যেহেতু অ্যাম্বারের থেকে একটা চার্জ সে নিয়ে নিচ্ছে তাতে কি হয়ে যাচ্ছে অ্যাম্বারটা পজিটিভলি চার্জড। ঠিক আছে, এবার কন্ডাক্টর অ্যান্ড ইনসুলেটর, এখান থেকে কনসেপ্ট চলে আসছে। আমাদের এখানে দুরকম আমরা পাই, যে একটা কন্ডাক্টর একটা ইনসুলেটর। আমরা তারের মধ্যে দেখেছি, সবাই আমরা মোটামুটি তার দেখেছি। তো তারের মধ্যে মাঝখানে একটা মেটাল ওয়্যার থাকে যেটা দিয়ে কন্ডাকশন হচ্ছে ইলেকট্রিসিটি, তার উপরে একটা ইনসুলেটরের কোটিং থাকে, সেটা এখানে দেখানো হয়েছে। এবার কি হচ্ছে, অ্যান ইলেকট্রিক চার্জ ক্যান মুভ থ্রু ম্যাটেরিয়াল ইফ ইট হ্যাজ লার্জ নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস। যে ম্যাটেরিয়ালের লার্জ নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস আছে তার মধ্যে দিয়েই একমাত্র ইলেকট্রিক চার্জটা ট্রাভেল করতে পারবে। ইলেকট্রন ক্যান ইজিলি মুভ ফ্রম অ্যাটম টু other material when large number of free electrons are available generally. এবার substance that allow free electrons movement due to their atomic structure called conductors, যারা কিনা নিজের মধ্যে দিয়ে এই ফ্রি ইলেকট্রনসকে ট্রাভেল করতে দেয় তারা হচ্ছে কি কন্ডাক্টর। এবার কন্ডাক্টর a material or object that permits an electric current to flow easily। ঠিক আছে, কি হচ্ছে সেরকম আমরা সিলভার, কপার, অ্যালুমিনিয়াম ওয়্যার ইন দ্য অর্ডার বেসিক্যালি, মানে এই অর্ডারেই সব থেকে ভালো কন্ডাক্টর হিসেবে কাজ করে। ঠিক আছে, কপার অ্যান্ড অ্যালুমিনিয়াম বেশি ইউজ করা হয় কারণ কি এরা একটুখানি লেস এক্সপেন্সিভ, মানে চিপ কস্ট। ইলেকট্রিক্যাল এনার্জি আরও কি কি মেথডে ট্রান্সফার করা যায় দেখা যাক। ইলেকট্রিক্যাল এনার্জি ইজ কনভেড অ্যাজ ওয়েভ traveling at the speed of light through conductors by free electrons। এবার আমাদের এয়ারে যে ফ্রি ইলেকট্রনস থাকছে সেখানে একটা আর্ক ক্রিয়েট করে সেখান দিয়েও কিন্তু লাইটের ফর্মে, ওয়েভ ফর্মে, লাইটের বেসিক্যালি ওয়েভ অ্যান্ড পার্টিকেল ডুয়ালিটি আছে। যখন তোমরা ইলেকট্রোম্যাগনেটিজম পড়বে তখন ওখানে গিয়ে জানতে পারবে যে ইলেকট্রোম্যাগনেটিজম পড়লে ওখানে একটা পার্টিকেল থিওরি আসবে, একটা ওয়েভ থিওরি আসবে। সেখানে গিয়ে দেখবে যে একটা পার্টিকেলের ওয়েভ অ্যান্ড পার্টিকেল দুটো ডুয়াল ক্যারেক্টারিস্টিক্স থাকে, তো সেখান থেকে এই জিনিসটা আসে। As the electrical energy passes, each electron moves in shorter distance to the next atom and displace one more electron by forcing them out their orbits। ঠিক আছে, তারপর কি হচ্ছে, দ্য রিপ্লেস ইলেকট্রনস রিপিট দ্য প্রসেস ইন অর্ডার টু নিয়ারবাই ইলেকট্রনস। কী করছে কেসটা, যে একটা ইলেকট্রন আর একটাতে ট্রাভেল করছে এবং গিয়ে মানে পরের অ্যাটমে ট্রাভেল করছে, গিয়ে তার যে ইলেকট্রনটা আছে সেটাকে সরিয়ে দিচ্ছে, সে চলে যাচ্ছে পরেরটাকে, এইভাবে এই জিনিস ইয়েটাতে চলতে থাকে। সাম সাবস্ট্যান্স আর ভেরি ফিউ ফ্রি ইলেকট্রনস আর দেয়ার ফর পোর কন্ডাক্টার্স। ঠিক আছে, খুব পোর কন্ডাক্টর হয় যাদের কাছে খুব কম নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস থাকে। যেমন কি এখানে দেখা যাক, গ্লাস, রাবার, উড, এরা কি ইনসুলেটর, মানে এদের কোনোরকম ইলেকট্রিসিটি ক্যারি করেই না কারণ এদের ফ্রি ইলেকট্রনস থাকে না। ইনসুলেটর কি ম্যাটেরিয়ালস দ্যাট আর পোর কন্ডাক্টার্স অ্যাজ ইন ইলেকট্রিসিটি অর হিট ম্যাটেরিয়ালস হ্যাভ ভেরি ফিউ ইলেকট্রনস। ঠিক আছে, এবার গুড কন্ডাক্টার্স সাচ অ্যাজ ওয়্যার ক্যারি ইলেকট্রিসিটি অ্যান্ড কাভার্ড বাই ইনসুলেটিং ম্যাটেরিয়ালস, যাতে করে কি আমাদের গায়ে ইলেকট্রিসিটি না লাগে। নাও ইট কাম টু দ্য টার্ম ভোল্টেজ। নাও হোয়াট ইজ ভোল্টেজ? ঠিক আছে, ভোল্টেজটাকে দেখো আমি একটা খুব ইজিলিভাবে বোঝানোর চেষ্টা করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এক্সকিউজ মি। ভোল্টেজ কি হচ্ছে, বেসিক্যালি দ্য ফোর্স কজেস ইলেকট্রিসিটি টু মুভ ইন আ কন্ডাক্টর। ঠিক আছে, সেখানে কি হচ্ছে দেখে নাও, উপরে যে আমাদের এই ইয়েটা রয়েছে, এখানে যে ইয়েটা ভোল্টেজটা রয়েছে এটাকে ধরে না একটা পিস্টন অ্যান্ড একটা সিলিন্ডার। ঠিক আছে, পিস্টনটা কী হচ্ছে নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছে, ফ্লুইডটা কী হচ্ছে ইলেকট্রিসিটি, এই পিস্টনটা বেসিক্যালি ভোল্টেজ, কী করছে এই ওয়ার্ডসে একটা ফোর্স দিচ্ছে
এ কি এদিকে গিয়ে ইলেকট্রিসিটিটাকে মুভ করানোর চেষ্টা করছে। ঠিক আছে, ক্লিয়ার সবার কাছে? তো এইভাবে ভোল্টেজ কি করে, বেসিক্যালি এটাকে ইয়ে করে। তো ভোল্টেজ জিনিসটা কি? ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স অবভিয়াসলি। ইলেকট্রিক পোটেনশিয়াল আর পোটেনশিয়াল ডিফারেন্স এক্সপ্রেস ইন ভোল্টস। পোটেনশিয়াল ডিফারেন্স যেটা থাকছে সেটাকে বলছে ভোল্ট। খুব আরও একটা এক্সাম্পল দিতে পারি ফ্লুইড দিয়েই। ধরে নাও ফ্লুইড বা যে কোনো ধরনের জল বা যে কোনো ধরনের লিকুইড কী করে ফ্লো করে, একটা হাইট থেকে নিচের দিকে ফ্লো করে, তাই তো? সো দেয়ার ইজ আ অল্টিটিউড ডিফারেন্স। তো অল্টিটিউড ডিফারেন্স মানে কি হচ্ছে, হাইটের ডিফারেন্সের জন্য জলটা উপর থেকে নিচের দিকে ফ্লো করছে। সেম অ্যাজ ইলেকট্রিসিটির ক্ষেত্রেও দেয়ার যে ডিফারেন্সটা থাকে সেটাকে বলছে পোটেনশিয়াল ডিফারেন্স। একটা বেশি হাইটে আছে বা বেশি চার্জে আছে, একটা লো চার্জে আছে, তাই সেটা হাই চার্জ থেকে লো চার্জের দিকে ফ্লো করছে। ঠিক আছে, সরি। তো এবার আসছে ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ শর্টে। Sometimes that moves or tends to move electricity, the potential difference derives from an electrical source per unit quantity of electricity passing through the source, such as a cell or generator. ঠিক আছে, now that is the EMF, electromotive force. তো ইলেকট্রোমোটিভ ফোর্সের জন্যই জেনারেলি আমাদের টোটাল ইলেকট্রিসিটিটা জেনারেট হয় অ্যান্ড সেটা ফ্লো করছে। তো আমাদের ইলেকট্রিক বা ভোল্টেজ জেনারেটরের কী কী প্রসেস আছে, দ্যাট ইজ ফ্রিকশন, যে 6টা বেসিক ওয়ে: ফ্রিকশন, প্রেশার, হিট, লাইট, কেমিক্যাল অ্যাকশন অ্যান্ড ম্যাগনেটিজম। ঠিক আছে, তো ফ্রিকশন দিয়ে তো কীভাবে জেনারেলি রাবিংয়ের জন্য ম্যাটেরিয়ালের মধ্যে একটা ভোল্টেজ তৈরি হচ্ছে। ঠিক আছে, স্ট্যাটিক ইলেকট্রিসিটি ইজ দ্য মোস্ট কমন নেম অফ ইলেকট্রিক্যাল জেনারেটেড থ্রু ফ্রিকশন। স্ট্যাটিক ইলেকট্রিসিটি অকার্স ফ্রিকুয়েন্টলি ইন ড্রাই ক্লাইমেট ডিউরিং দ্য লো হিউমিডিটি। ওকে, অ্যান্ড প্রেশার কি হচ্ছে, ভোল্টেজ ক্যান বি প্রডিউসড বাই স্কুইজিং ক্রিস্টাল সাচ অ্যাজ ন্যাচারাল কোয়ার্টজ অর ম্যানুফ্যাকচার্ড ক্রিস্টালস। ওকে, কেসটা কী হয় ওটার ক্ষেত্রে, কম্প্রেসড ইলেকট্রনস টেন্ডস টু মুভ থ্রু ক্রিস্টাল অ্যাট প্রেডিক্টেবল ফ্রিকোয়েন্সিস। মনে থাকে যেন, প্রেডিক্টেবল ফ্রিকোয়েন্সিস। এটা দিয়ে আমরা কী করি, জেনারেলি কমিউনিকেশন ইকুইপমেন্টের ক্ষেত্রে এই জিনিসগুলো আমাদের ইউজ হয়। হিট দিয়ে কীভাবে হচ্ছে, ভোল্টেজ ক্যান বি প্রডিউসড বাই হিটিং দ্য প্লেস ওয়্যার টু আনলাইক মেটালস আর জয়েন্ট, যেটা হচ্ছে আমাদের একটা ওই বাংলায় বলে তাপযুগ্ম বা হিট ফিউশন একটা ম্যাটেরিয়াল হয়, দুটো ডিফারেন্ট কাইন্ড অফ ম্যাটেরিয়ালকে দুই সাইড দিয়ে জয়েন করে। ঠিক আছে, এটা ছাড়া কী হচ্ছে, মানে সেখানে কী হয়, একটা হট জাংশন ওয়্যার দ্য মুভিং ইলেকট্রনস ফ্রম দ্য মেটাল মিট কল্ড থার্মোকাপল, যেটাকে জেনারেলি থার্মোকাপল বলে, বাংলায় তাপযুগ্ম বলে। থার্মোকাপল কী হয়, জিনিসটা দুই সাইডে দুটোকে কানেক্ট করে দিলে, এক সাইডে হিট করলে এক সাইডে ঠান্ডা করে, তার মধ্যে একটা ইএমএফ জেনারেট হয়। ঠিক আছে, ঠিক এই জিনিসটা দেখতে হয়। দেখো, একটা হট জাংশন, একটা কুলার জাংশন, সেই দুটোর মধ্যে তুমি যদি একটা অ্যামমিটার রেখে দাও, তো ইউ ক্যান ইজিলি সি দ্যাট দেয়ার ইজ আ ইএমএফ হ্যাজ বিন জেনারেটেড। থার্মোকাপল কোথায় কোথায় ইউজ হয়, যে রেগুলেট টেম্পারেচার, থার্মোস্ট্যাটে, এইগুলোতে ইউজ হয়। তাছাড়া লাইটের থ্রুতে ইউজ হয়, যেটা আমরা ফোটোভোল্টিক এফেক্ট বলতে পারি, আইনস্টাইনের ইনভেনশন। অবভিয়াসলি কীভাবে হয়, লাইট ডিসলডস ইলেকট্রনস ফ্রম দেয়ার অরবিটস অ্যারাউন্ড সারফেস অ্যাটমস। লাইট কী হয়, খুবই ছোটো পার্টিকেল অবভিয়াসলি, সেটা কী করে, যে ইলেকট্রনগুলোকে তার সারফেস অ্যাটম থেকে সরিয়ে দেয়। এই রকমভাবে আমরা অনেক রকম সোলার প্যানেলস দেখতে পাই, যেটাকে ফোটো ইলেকট্রিক প্লেটস বলে জেনারেলি। ফোটো ইলেকট্রিক কি, ইনভলভিং রিলেটিং টু or utilizing any various electrical effects due to the interaction of radiations such as light with matter. ঠিক আছে, এইরকম জিনিসটা আমরা আরও ভালো কোথায় দেখতে পাই, স্যাটেলাইটস এন্টায়ারলি রান অন ফোটোভোল্টিক এফেক্টস। ঠিক আছে, এটা ছাড়াও এই কম্পাউন্ডসগুলো কীভাবে তৈরি হয়, জেনারেলি সিলভার আর কপার অক্সাইড দিয়ে একটা
কোটিং করা হয়, যেটা কি হয় এক্সট্রিমলি সেন্সিটিভ টু লাইট। ইট ক্যান অলসো প্রডিউস ফ্লো অফ ইলেকট্রনস অলসো। ঠিক আছে, এটা ছাড়াও আমরা কোথায় পাই যে লাইট ইজ ইউজ টু জেনারেট ভোল্টেজ ইন ডিভাইস রিকোয়ারিং এক্সট্রিম প্রিসিশন সাচ অ্যাজ টেলিভিশন ক্যামেরাজ অ্যান্ড বাগলার্স অ্যালার্ম। ঠিক আছে, এরপর আসছে কেমিক্যাল অ্যাকশন, যেটার থ্রুতে আমরা ইলেকট্রিসিটি জেনারেট করতে পারি। ভোল্টেজ ক্যান বি প্রডিউসড বাই কেমিক্যাল রিয়াকশনস অ্যাজ ইন আ ব্যাটারি সেল। তারপর কি হচ্ছে, ব্যাটারি সেলের মধ্যে দিয়ে আ সিম্পল ভোল্টিক ব্যাটারি কনসিস্ট অফ আ কার্বন স্ট্রিপ অ্যান্ড জিঙ্ক স্ট্রিপ। কার্বন স্ট্রিপটা কী হয় পজিটিভ অ্যান্ড জিঙ্ক স্ট্রিপটা কী হয় নেগেটিভ, সাসপেন্ডেড ইন এ সলিউশন অফ ওয়াটার অ্যান্ড সালফিউরিক অ্যাসিড। তো এটা হয়ে গেল ভোল্টিক সেল। আচ্ছা, আমি ক্লাস কিন্তু 23 মিনিটের বেশি করতে পারবো না, কাজ আমার ফোনে সেই মেমোরি নেই। পরেরটা আমি সেকেন্ড পার্টে করব। যে সলিউশনটার মধ্যে ডোবানো হচ্ছে সেটাকে কি বলছে, ইলেকট্রোলাইট। এবার কি হয়, দ্য কেমিক্যাল অ্যাকশন দ্যাট রেজাল্টস ফ্রম দ্য কম্বিনেশন of electrons to the flow between zinc and carbon is electrolytes. ঠিক আছে, এগুলো কোথায় ইউজ হচ্ছে, অটোমোবাইল, এয়ারক্রাফট, বোট অ্যান্ড ইলেকট্রনিক ইকুইপমেন্টও আমরা ব্যাটারি প্রচুর রকমভাবে ইউজ করি। এছাড়াও কি আছে, ম্যাগনেটিজম। তো ম্যাগনেটিজমের মধ্যে দিয়ে যেভাবে কী হয়, একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে আমি যদি একটা কন্ডাক্টরকে ঘোরাই তাহলে কী হয়, তার মধ্যে একটা ইএমএফ জেনারেট হয়, যেটা কি না জেনারেলি আমাদের জেনারেটারের প্রিন্সিপাল। ঠিক আছে, জেনারেটর বা অল্টারনেটর যাই বলি না কেন, জেনারেটরের প্রিন্সিপাল। ইউজুয়ালি কপার ওয়্যার conductor is moved back and forth through the magnetic field, create a U or C shaped electromagnet. ঠিক আছে, কপার ওয়্যারটাকে কী করে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে টু অ্যান্ড ফ্রম মুভ করানো হয়, তার ফলে এটা কিনা ইলেকট্রোম্যাগনেট একটা ক্রিয়েট করে। ভোল্ট মিটার, দ্য ইনস্ট্রুমেন্ট ডিজাইন টু মেজার দ্য ভোল্টেজ ইন ইলেকট্রিক্যাল সার্কিট ইজ কল্ড ভোল্ট মিটার। ঠিক আছে, ভোল্ট মিটার কী করছে এবার ইলেকট্রিক কারেন্ট, দ্যাট মুভমেন্ট অফ ইলেকট্রন থ্রু কন্ডাক্টর ইজ ইলেকট্রিক কারেন্ট। Now what is current? A flow of electric charge, also rate of such flow. ঠিক আছে, ইলেকট্রিক কারেন্ট কী হচ্ছে, ইলেকট্রিক চার্জের ফ্লো। এটাকে আরোভাবে বোঝানো যায় যে এটা হচ্ছে দ্য রেট অফ সাচ ফ্লো। ঠিক আছে, দুই ধরনের ইলেকট্রিক কারেন্ট হয়, ডিরেক্ট কারেন্ট অ্যান্ড অল্টারনেটিভ কারেন্ট। আচ্ছা, এই জিনিসটা নিয়ে আমি আরও ডিটেলসে বলছি, সেটা আসবে আমার পার্ট 2 লেকচারে, কারণ আমাকে এখন এই ভিডিওটাকে এখানে স্টপ করতে হবে। ওকে, থ্যাংক ইউ।